গুড মর্নিং ফ্রম আলিপুর, নিউ আলিপুর। টাইমটা আমি দেখিয়ে দিই। আজকে হচ্ছে 23 তারিখ, সকাল 7:13। প্রায় 3 দিন পরে আমি কাজে বেরিয়েছি। আর প্রথম ভাড়া নিয়ে আমি চলে এসেছি নিউ আলিপুরে। যেহেতু 3 দিন আমি কাজে বেরোতে পারিনি, গাড়িটার মধ্যে ধুলো পড়ে অবস্থা খারাপ হয়েছিল। ভোরবেলা থেকে গাড়ি শ্যাম্পু করিয়ে বেরোতে বেরোতে আজকে আমার প্রচুর দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমার এই 3 দিন ছুটি হওয়ার কারণটা বলি। আমি যেই কারণে গাড়িতে কোনো রকম পশু পাখি তুলতে চাই না, আমি নিজে কিন্তু পেট লাভার। কিন্তু গাড়িতে যেদিনকে আমি লাস্ট ভাড়া মারলাম সেটা হচ্ছে রবিবার দিন সোনারপুর থেকে একজন প্যাসেঞ্জারের সাথে কুকুর উঠেছিল, বাড়ির পোষা কুকুর উঠেছিল। কোনো অসুবিধা নেই, আমি নিজে পেট লাভার, আমার কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু আমি গাড়ি তুলতে চাই না, কেননা গাড়িতে যদি পশু ওঠে না, মানে কোনো রকমের কুকুর বলুন বা বিড়াল বলুন, ওদের লোম পুরো গাড়িতে ভর্তি হয়ে থাকে। তো গাড়ি তো নষ্ট হয়ই, সাথে ওই লোমগুলো না পেটেও ঢোকে। যেহেতু গাড়ির মধ্যেই প্রায় 12-13-15 ঘন্টা পর্যন্ত থাকি, তো ওই লোম কোনোভাবে আমার পেটে ঢুকতে টানা 3 দিন আমি অসুস্থ ছিলাম। যাই হোক, আমি এখন চলে এসেছি আলিপুরে। আর এখন আমি চলে যাবো বালিগঞ্জের দিকে। রাস্তাটা আমি দেখিয়ে দিই। যদি আমি সোজা বেরিয়ে যাই, বাঁ হাতে পড়বে আলিপুর মিউজিয়াম, যেটা আগে ছিল আমাদের আলিপুর জেল। আর জেলটা ক্রস করেই পড়বে হচ্ছে আমাদের পিসির বাড়ি, আমাদের সকলের পিসির বাড়ি। ইনড্রাইভের একটা পলিসি শেয়ার করি আপনাদের সাথে। এটা হচ্ছে অ্যাচিভমেন্ট। ইনড্রাইভ থেকে আমাকে একটা টার্গেট দিয়েছিল 17 তারিখ রাত 12টা থেকে 19 তারিখ রাত 12টা পর্যন্ত 10খানা ভাড়া যদি আমি মারতে পারি, তাহলে আমি 615 টাকা বোনাস পাবো। কিন্তু এই 615 টাকা কিন্তু আমার ব্যাংকে, পার্সোনাল ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে ক্রেডিট হবে না। তাহলে এটা কোথায় ক্রেডিট হবে এবং কীভাবে আমি ইউজ করব? এটা এসে ক্রেডিট হবে ইনড্রাইভের ওয়ালেটে। এটা ইনড্রাইভের ওয়ালেটে আমার এখানে 615 টাকা ক্রেডিট হয়েছে। এই যে 615 টাকা দেওয়ার কমিটমেন্ট ছিল, ওনারা আমাকে 615 টাকা দিয়েছেন। এবার এইটা কোথায় আমি ইউজ করব? আমি এরপরে, মানে এইটা ক্রেডিট হওয়ার পরে যে ভাড়াগুলো আমি নেব তার যে কমিশন হবে, সাপোজ ধরুন আমি একটা ভাড়া নিলাম, তার কমিশন 50 টাকা। ওই 50 টাকার মধ্যে এখান থেকে কাটবে 25 টাকা আর আমার থেকে নেবে 25 টাকা। এইভাবে এইটাকে ইউজ হবে। এবার যদি এইটাকে আমি 1 সপ্তাহের মধ্যে ইউজ করতে না পারি, তাহলে কিন্তু এই টাকাটা পুরোপুরি আবার ইনড্রাইভের ঘরে চলে যাবে। যদি ধরুন আমি 615 টাকার মধ্যে মাত্র 15 টাকা ইউজ করলাম, 600 টাকা আমি ইউজ করতে পারলাম না, এই 600 টাকাটা কিন্তু চলে যাবে ইনড্রাইভের ঘরে, ওটা আমি আর পাবো না। আমাকে এটা ক্রেডিট হওয়ার পর থেকে আমাকে 1 সপ্তাহের মধ্যে আমাকে এটা ইউজ করে নিতে হবে। যতটা সম্ভব বেশি বেশি করে ভাড়া মারতে হবে, যাতে এইটা কমিশনের হাফ টাকা আমি কাটিয়ে দিতে পারি। তো আমি 3 দিন পরে কাজে বেরিয়েছি। এবার দেখা যাক যে আজকে কত টাকার কাজ করি এবং এই 615 টাকা থেকে আমি কত টাকা কাটাতে পারি। আর অলরেডি আমার আগের যে ব্যালেন্সটা নেগেটিভ হয়েছে সেটা হচ্ছে 68 টাকা 41 পয়সা। এখন বাজে হচ্ছে 8:31। আর আমি এখন একটা ভাড়া পেয়েছি, তো ওনাকে আমি পিক আপ করার জন্য যাচ্ছি। আর এই ভাড়াটা পেয়েছি আমি যাত্রী সাথীতে, এসি রাইড। আজকে হয়তো কোনো ছুটি আছে, আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু রাস্তাঘাট তুলনামূলকভাবে অনেক ফাঁকা। আর ভাড়াও সেরকম, সেই রবিবার শনিবার যেরকম করে ভাড়া ঢুকে ওই রকমভাবে ভাড়া ঢুকছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে ভাড়া ঢুকছে। প্যাসেঞ্জারের লোকেশনে চলে এলাম, কিন্তু প্যাসেঞ্জারের ফোনই ঢুকছে না, সুইচ অফ। ফোন ঢুকেছে।
গুড মর্নিং ম্যাম, আপনার ফোন অফ আসছিল। ও চালাবো? হ্যাঁ। আমার একটু দেরি হয়ে গেছে, অনেকটা রাস্তা তো আমার দেরি হয়ে গেছে। তো ম্যাডাম অনেকটা বেরিয়ে চলে আসছেন, আমাকে ফোন করে বললেন, মানে ওনার লোকেশন থেকে তাও 500 মিটার মতো হেঁটে উনি এগিয়ে চলে আসছেন বললেন। আমি এটা আমি ভুল করে পিক আপ করে ফেলেছি, তো অনেকটা রাস্তা আমার কভার করে আসতে হলো। এসেই গেছে আমি সার্ভিস রোডে। গুড মর্নিং ম্যাম, ভালো আছেন? এই তো চলছে ভাই, পাশে থাকতে হবে। এত দূর চলে এলেন কেন? আমি বললাম ঠিক আছে, কি জানি যদি কিছু আটকে দিত। না না, আজ রাস্তা ফাঁকা আছে, অসুবিধা হবে না। হ্যাঁ, কালকেও একটু ফাঁকা ছিল, তবে গাড়ি কম আছে বলছিল ওই ড্রাইভারটা। গাড়ি কম আছে বলছে? হ্যাঁ বলছে গাড়ি সব বুকিং নিয়ে নিয়েছে। দশটা 25, আর আমি চলে এসেছি আমাদের নেতাজির একদম বাড়ির গায়ে, মানে এলগিন রোডে চলে এসেছি। তো ওনার বাড়িটা এই মলটার পাশে, আর যেহেতু ওটা ওয়ান ওয়েতে যেতে পারবো না, তো তেলের কাঁটা ব্লিঙ্ক করছে, মানে আমাকে এখন তেল ভরতে হবে। টাকা নর্মাল পেট্রোল দেবে, ক্যাশ পেমেন্ট করবো। 500 টাকা? হ্যাঁ। থ্যাংক ইউ দাদা। তেল ভরে নিলাম 500 টাকার। দশটা 51 হয়ে গেছে, এখানে আমি ভাড়া পাচ্ছি না। 10টা 51 হয়ে গেছে। একটু আগু পিছু করি, কারণ এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। একটু আগু পিছু করে দাঁড়াই, যদি ভাড়া পাই। অন্যান্য দিন আমি যে এইসব রাস্তায় যে পরিমাণ ট্রাফিক দেখি, আজকে সেই পরিমাণ ট্রাফিক নেই। তার মানে আছে গাড়ির সংখ্যা অনেক কম আছে। আর যেইভাবে ভাড়া ঢোকে অন্যান্য দিন, আজকে সেইভাবে ঢুকছে না ভাড়া। আমি সকাল থেকে সবে ট্রিপ কমপ্লিট করেছি হচ্ছে 1টা 2টো 3টে কমপ্লিট করেছি। আর একটা আমি ভাড়া পিক আপ করতে যাচ্ছি। এখন যে পিক আপটা আমি করতে যাচ্ছি, উনি আমি কিছুক্ষণ দাঁড়াতে বললেন, তো ওখানে কিছুক্ষণ দাঁড়াবো, অসুবিধা নেই কোনো। আজকে এমনি ভাড়া পাচ্ছি না কোনো, তো আমার দাঁড়াতে কোনো অসুবিধা নেই। এই ছায়াতেই বরং আমি একটু দাঁড়াই, সামনে আর ছায়া নেই, আর আগে গেলে পুলিশ দাঁড়াতে দেবে না, তো এইখানটাতে একটু দাঁড়াই আমি। প্রায় 15-20 মিনিট বসে থাকার পরে ওই প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিলেন। আমি ওনার জন্য অপেক্ষা করছিলাম, যে উনি আমাকে বললেন একটু অপেক্ষা করো, আমি তোমার গাড়িতে করেও যাবো। আমি বললাম ঠিক আছে, আমি অপেক্ষা করি। 15-20 মিনিট পর দেখছি উনি ক্যান্সেল করে দিলেন। কি বলবো আর, ফোন নম্বর ছিল, চাইলেই ফোন করে কিছু বলতে পারতাম, দরকার নেই গরমের সময়।
যাই হোক, একটা ভাড়া আমি পেয়ে গেছি, ওটাকে আমি পিক আপ করতে যাচ্ছি। উনি যাবেন হচ্ছে হাইল্যান্ড পার্ক। বলবেন? হ্যাঁ চলুন। আগে বাঁদিকে একটা কালো গেট আছে। এইটা হ্যাঁ এখানে দাঁড়াবো? আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। এখন হচ্ছে 12:22 আর আমি আবার চলে এসেছি হাইল্যান্ড পার্কেই। পুরো একদম ছুটির দিনগুলোর মতো আজকের দিন দেখলাম আমি। তো লাস্ট টাইম ভাবলাম যে না, বাড়ি চলে যাই, যখন একটুখানি এখনও শরীরটা অসুস্থ আছে। তো এইভাবে রাস্তায় 1-1.5 ঘন্টা বসে থাকে আমার ধৈর্য আমার নেই, তার থেকে আমি বাড়ি চলে যাই। আজকের দিনটা হাফবেলা কাজ করেছি, ঠিক আছে, কালকে এটা পুষিয়ে নেবো ভেবে এখন আমি বাড়িতেই চলে এসেছি। তবে বাড়িতে যাওয়ার আগে একটা কাজ আমি দেখলাম, গাড়ির বিভিন্ন জায়গায় রাস্ট লেগে গেছে। তো দেখি এখন বাড়িতে গিয়ে এগুলোকে একটু রং ফং করে দেবো ঘষে ঠসে নিয়ে। এখন এটা বহু বহু দিন লাগবে এই লোমগুলো পরিষ্কার করতে। এই রোদে আর গরমের মধ্যে গাড়ি মুছতে মুছতে আর গাড়ি রং করতে করতে খুব ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম ঠান্ডা কি খাবো, তো ভাবলাম বাড়িতে বাবা মা আছেন, তো 3টা আইসক্রিম কিনে নিই। বাবা মা খাবেন 2টো, আমি খাবো 1টা। মা বাবাও খুশি, আমিও খুশি। এরাও এই জায়গাটা পুরো রাস্ট পড়ে গেছিলো, ঘষে রং করে দিলাম। এই জায়গাটা পাঁচিলে ঘষে গেছিলো, তো শুধু এই পোর্শনটা রং করে দিলাম আর বাম্পারটা করলাম না। এই জায়গাটাও রাস্ট পড়ে গেছিলো, এই জায়গাটাও রাস্ট পড়ে গেছিলো। এই জায়গাটাও একটু ঘষে গেছিলো, তো এটাকেও সাদা রং করে দিলাম, নাহলে এখান থেকে আবার রাস্ট পড়তে শুরু করে দেবে। এখন বাজে হচ্ছে 2:30, সবে গাড়ি পুরো ভালো করে মুছে ধুয়ে দিয়ে রং করে সবে কাজ কমপ্লিট করলাম। এখন গাড়িটা বাড়ির সামনে পার্ক করব, করে আমি বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, আবার আগামীকাল বেরোবো। এত রোদ, যে রোদের মধ্যে কাজ করছি গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। এখন বাজে হচ্ছে
3:10। তো আমি ভাবলাম যে কালকে পর্যন্ত অসুস্থ ছিলাম এবং আজকে পর্যন্ত আমার শরীর খুব টায়ার্ড, যে বাজার যখন ভালো না তাহলে তাড়াতাড়ি বাড়ি চলে যাই, আর রাস্তাঘাট যখন ফাঁকা ফাঁকা সেভাবে ভাড়া বাজছে না তো বাড়ি চলে যাই। কিন্তু গাড়ির এত জায়গায় জং লেগে গেছিলো, সেগুলো ঘষতে রং করতে আমার এতটা সময় লেগে গেল। তো গলা দেওয়ার আওয়াজ বেরোচ্ছে না, রোদের মধ্যে কাজ করছিলাম, গলা দেওয়ার কোনো আওয়াজই বেরোচ্ছে না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। তব তক কে লিয়ে কहीं ঘুম মত জানা, বাই।